ঘূর্ণিঝড় কালমেঘির রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনের দিকে দ্রুত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাংওয়াং, যা স্থানীয়ভাবে ওয়ান নামেও পরিচিত। আবহাওয়া দপ্তর দেশটির পূর্ব উপকূলে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে ঘূর্ণিঝড়টি রোববার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে, যা 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস ও ধ্বংসাত্মক ঝড়ো হওয়া বয়ে আনতে সক্ষম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফাংওং প্রায় 1500 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে। এরই মধ্যে ফিলিপাইনের পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। বর্তমানে ফাংওং প্রতি ঘন্টায় 140 থেকে 170 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস নিয়ে এগোচ্ছে। স্থলভাগে পৌঁছানোর আগে বাতাসের গতি প্রতি ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা ঘরবাড়ি ধ্বংস, গাছপালা উপড়ে ফেলা ও স্থাপনার ক্ষতির ঝুঁকি তৈরি করছে। পূর্ব ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে বিকোল অঞ্চল ও সামার এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে উত্তর ও মধ্য লুজন অঞ্চলে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সমস্ত নৌ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। ফাংওং-এর সম্ভাব্য আঘাতের আগে স্থানীয় সরকার সোমবারের ক্লাস স্থগিত করেছে, আর দেশের জাতীয় বিমান সংস্থা বাতিল করেছে বেশ কয়েকটি ফ্লাইট। এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন মাত্র কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় কালমেঘি ওই অঞ্চলে তাণ্ডব চালিয়ে গেছে। ঘূর্ণিঝড় কালমেঘির আঘাতে ফিলিপাইনে 204 জন এবং ভিয়েতনামে 5 জন নিহত হয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় সেখানে 2800টি বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 5 লাখ মানুষ এখনও বিদ্যুৎহীন রয়েছে।